নির্বাচন পেছানোর সুযোগ নেই বললেন আইন উপদেষ্টা। ইসিকে 4 মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস ইইউ-এর। জুলাই সনদের 3টি দফা নিয়ে বিএনপির আপত্তি আছে, সূচনায় অসত্য তথ্য দেওয়া হয়েছে জানালেন সালাউদ্দিন। সাদা পাথর লুটপাটের ঘটনায় জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি, বহাল তবিয়তে কোম্পানিগঞ্জের ওসি। মমতার নতুন উদ্যোগ, বাংলাদেশে পশ্চিম সহ ভিন রাজ্যে হেনস্থার শিকারদের ফেরাবে পশ্চিমবঙ্গ। এবং যুদ্ধবন্ধে গ্রহণযোগ্য ছাড় দিতে পারে ইউক্রেন, তবে এর শান্তি যেন আত্মসমর্পণ না হয় বললেন ম্যাক্রো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা 7টার নিউজে, সাথে আছি আমি তাসলিমা আদিথি। চলে যাচ্ছি পুরো খবরে। জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি, তাই তারা রাজনৈতিক সুরে নানা বক্তব্য রাখছে। তবে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় ডক্টর আসিফ নজরুল আরও বলেন, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কারে যেসব সুপারিশ এসেছে এ বিষয়ে 2-1 মাসের মধ্যেই আইন প্রণয়ন হবে। এ বিষয়ে আজ থেকেই কাজ শুরু হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক মানের নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে 4 মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার আগারগাঁওয়ে ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের 6 সদস্যের একটি দল। I do want to mention that we will also support the Bangladesh Election Commission directly in terms of capacity building and expert input, including in the fields of operational planning and dispute resolution, to give 2 examples. Our focus here on the conduct of elections, as in other areas of our work in Bangladesh, will be on ensuring the independence and the efficiency and the accountability of the institutions here. A final comment from me is that the European Union does consider that Bangladesh is a priority in terms of a potential European Union election observation mission. So this is something that we will continue to discuss with the interim government and the Election Commission in the coming months. This was a very fruitful meeting with interlocutors whose expertise we value enormously, who are engaging with us in an extremely professional manner, and I am very satisfied with the cooperation we have. বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়া সূচনা ও 2-3-4 দফা নিয়ে আপত্তি আছে বিএনপির। সূচনায় অসত্য তথ্য দেওয়া হয়েছে। মঙ্গলবার গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, কিছু কিছু বিষয় আলোচনা না হলেও তা জুলাই সনদে রাখা হয়েছে। এছাড়া কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপন হয়নি। সবকিছু পর্যালোচনা করে কমিশনের মতামত পাঠাবে বিএনপি। আগামী সংসদ গঠনের 2 বছরের মধ্যে সংবিধান সংক্রান্ত সংশোধনী পাশ করার কথা বলা হলেও চূড়ান্ত খসড়ায় তা নেই। তিনি বলেন, জুলাই সনদে উত্থাপিত 84 দফার মধ্যে যেসব দফায় সব রাজনৈতিক দল একমত হয়েছে সেগুলোর বাস্তবায়ন কিভাবে হবে, সেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট এসেছে, সেগুলোর সুরাহা কিভাবে হবে এবং সংবিধান সংস্কার বিষয়ক যেসব কথা এসেছে তার বাস্তবায়ন কিভাবে, সেটা এখন জরুরি। এই সব কিছু পর্যালোচনা করে কমিশনকে মতামত জানাবে বিএনপি। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর লুটপাটের ঘটনায় সমালোচনার মুখে অবশেষে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহারকে বদলি করা হয়েছে। কিন্তু এত আলোচনা সমালোচনার মুখেও বহাল তবিয়তে আছেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজাইর আল মাহমুদ আদনান।
আগে থেকেই সাদা পাথর সহ কোম্পানীগঞ্জ উপজেলার পাথর কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় প্রশ্নবিদ্ধ ছিলেন ওসি। সর্বশেষ সাদা পাথর লুটপাটের ঘটনায় ফের আলোচনায় আসেন কোম্পানীগঞ্জের ওসি উজায়ের আল মাহমুদ আদনান। এদিকে সাদা পাথর লুটপাটের পর যৌথ বাহিনীর অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। Treat chocolate. Treat moment. Sweet moment. দেশের 7 জেলার ওপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের হেনস্থার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার সেসব ভুক্তভোগীর জন্য বড় ঘোষণা দিয়েছেন তিনি। ভিন রাজ্যে অত্যাচারের শিকার বাঙালি শ্রমিকদের জন্য নতুন উদ্যোগের ঘোষণা দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গে ফিরলেই মিলবে মাসিক ভাতা, দেয়া হবে এককালীন টাকাও। রাজ্য সরকারের নতুন এই উদ্যোগের নাম দেয়া হয়েছে শ্রমশ্রী। পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা ব্যানার্জি বলেন, ভারতের বিভিন্ন রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে। কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাকে বাংলাদেশে পুশ করা হচ্ছে, জেলে ঢুকে দেয়া হচ্ছে, কোথাও থানায় তুলে নিয়ে হেনস্থা করছে। এ পর্যন্ত 22 লাখ বাঙালি পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার হেনস্থার শিকার হয়েছে। যুদ্ধবন্ধে ইউক্রেন ন্যায্য গ্রহণযোগ্য ছাড় দিতে পারে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেছেন, ইউক্রেন নিজস্ব বিবেচনায় ন্যায্য গ্রহণযোগ্য ছাড় দিতে পারে, তবে শান্তি যেন আত্মসমর্পণ না হয়, তাহলে সেটা ইউক্রেন এবং ইউরোপের জন্য হবে এক ট্র্যাজেডি। ফরাসি সংবাদ মাধ্যম এলসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ম্যাক্রো। তিনি প্রস্তাব দিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক একটি নিরপেক্ষ দেশে হওয়া উচিত। এক্ষেত্রে সুইজারল্যান্ডের জেনেভা সবচেয়ে উপযুক্ত স্থান হতে পারে। ম্যাক্রো বলেন, বৈঠকে ইউরোপীয় নেতারা উপস্থিত থাকবেন। একই সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে একটি খসড়া প্রস্তাব তৈরির কাজ আজ থেকেই শুরু হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন। ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি, তাকে নিয়মিত অবহিত রাখা হবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নির্বাচন পেছানোর সুযোগ নেই বললেন আইন উপদেষ্টা। ইসিকে 4 মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস ইইউ-এর। জুলাই সনদের 3টি দফা নিয়ে বিএনপির আপত্তি আছে, সূচনায় অসত্য তথ্য দেওয়া হয়েছে জানালেন সালাউদ্দিন। সাদা পাথর লুটপাটের ঘটনায় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি, বহাল তবিয়তে কোম্পানীগঞ্জের ওসি। মমতার নতুন উদ্যোগ, বাংলাদেশে পশিন সহ ভিন রাজ্যে হেনস্থার শিকারদের ফেরাবে পশ্চিমবঙ্গ। এবং যুদ্ধবন্ধে গ্রহণযোগ্য ছাড় দিতে পারে ইউক্রেন, তবে শান্তি যেন আত্মসমর্পণ না হয় বললেন ম্যাক্রো।
দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।